ভাইরে, এবারের ঈদে একটা সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম হচ্ছে উৎসব। এই সিনেমা দেখে মানুষ নাকি হলের মধ্যে চোখের পানি ধরে রাখতে পারে নাই। এই সিনেমা দেখে মানুষ এত প্রশংসা করছে যে আমি এই উৎসব না দেখে আর থাকতেই পারলাম না। তবে আমি এই সিনেমা দেখার পর হতাশ হয়েছি। এটা কোনো সিনেমা হলো নাকি ভাই, যে সিনেমায় কোনো ধরনের গালাগালি নাই, উল্টাপাল্টা কোনো সিন নাই, কোনো ধরনের বিপ ইউজ করতে হয় নাই। এটা আবার কোন ধরনের সিনেমা ভাই? আজকালকার বাংলা নাটকগুলোতেও তো এর চেয়ে বেশি টুট টুট শব্দের ব্যবহার হয়, কারণ নাটকগুলোতে গালাগালি বেশি থাকে। শুধু গালাগালি নয়, উল্টাপাল্টা সিনও অভাব থাকে না। কিন্তু এই উৎসব সিনেমাতে না আছে গালাগালি, না আছে উল্টাপাল্টা সিন, না আছে ভায়োলেন্স। তারপরও মানুষ এই সিনেমা দেখে এত কেন লাফাচ্ছে সেটাই তো বুঝলাম না। সাউথ ইন্ডিয়া থেকে হুবহু কপি না করে, অ্যানিমেল থেকে অনুপ্রেরণা না নিয়ে, কেজিএফ আর পুষ্পার মতো লুক ফিল ছাড়াই সিনেমা বানানোর কথা যে কেউ ভাবতে পারে, এটা আমার কল্পনারও বাইরে ছিল। এই যুগে এসেও যে কেউ অ্যাকশন ডিসুম ডিসুম ও নায়কের পাগলা এন্ট্রি ও বিড়ি সিগারেট টানানো ছাড়াও যে সিনেমা বানানো যায়, সেটা পরিচালক তামিম নূর এভাবে প্রমাণ না করলেও কিন্তু পারতো। এই সিনেমা দেখার পর তো আমার বন্ধু কেরামত বলতেছে, তামিম নূর এটা কি বানাইছে ভাই, এ আবার সিনেমা কেমনে হইলো? এটা দেখতে গিয়া তো আমি ঘুমিয়ে পড়ছিলাম। বাংলা নাটক দেখলেও তো এভাবে ঘুমিয়ে পড়তে হয় না। এই সিনেমা দেখে যখন মানুষ অনেক পজিটিভ রিভিউ দিচ্ছিল, সিনেমা হলগুলো পরিপূর্ণ যাচ্ছিল, তখন হয়তো আমাদের বাংলার ক্রিস্টোফার নোলান বলতেছিল এগুলো আসলে কোনো সিনেমা না, এসব তো নাটকের মধ্যে পড়ে। যেই সিনেমাতে কোনো প্রকার ভায়োলেন্স নাই, যেই সিনেমাতে কোনো ডিএফএক্স এর কাজ নাই, সেটা কখনো সিনেমা হতে পারে না। সিনেমা কি সেটা আপনারা ডেড বডি আর কিল হিম সিনেমা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া এই সিনেমা যদি কিং খানের টোকাই ভক্তরা দেখে, তাহলে বলবে এগুলো নাটক, এগুলো কেউ টাকা খরচ করে হলে গিয়েও তো দেখবে না। সিনেমায় যদি উড়ে এসে ভিলেনকে একটা ঘুষি না দেয়, তাহলে সেটা আবার কোন ধরনের সিনেমা হলো? এই সিনেমাতে আবার নাকি কোনো ভিলেনও নাই, এগুলো দেখে কেউ সময় নষ্ট করবে না। তবে মার্জিত পরিবার নিয়েও সিনেমা দেখার জন্য কিছু সিনেমা তৈরি করা যায়, সেটা প্রমাণ করছে তামিম নূর। এই সিনেমায় রাইটারদের কথা আসলে কি বলবো, এত সুন্দর ভাবে যে গল্প সাজানো যায়, সেটা হয়তো তারা ভালোভাবেই জানে। এই গল্পটা দেখলে আপনি হাসতে হাসতে কাঁদবেন, আবার কাঁদতে কাঁদতে হাসবেন। এই ধাঁচের সিনেমা আসলে বাংলাদেশে এটাই প্রথম বললেই চলে। উৎসব সিনেমায় জাহিদ হাসান যে একজন সত্যিকারের জাত অভিনেতা, সেটাই প্রমাণ করছেন। শুধুমাত্র জয়া হোসেনের অভিনয় আর ড্রেসিং সেন্স ছাড়া বাকি সবকিছু আমার কাছে ভালো লেগেছে। প্রতিটা ক্যারেক্টারকে এমন ভাবে সাজানো হয়েছে যার প্রশংসা করতেই হবে। আর এমন ভাবে চঞ্চল চৌধুরী জয়া হোসেনদের নিজেদের নিয়ে নিজেদেরকে পচানোর ব্যাপারটা বেশ ইউনিক ছিল। উৎসব সিনেমায় কিছু ডায়লগ ছিল যা অন্তরে দাগ কেটে থাকার মতো। এই সিনেমা দেখতে দেখতে কখন যে আপনি কেঁদে ফেলবেন সেটাও আপনি টের পাবেন না। বর্তমানে তো কিছু সিনেমা আর নাটক আছে যেগুলো তো পরিবারের সামনে দেখাই যায় না, কিন্তু উৎসব এখানে ব্যতিক্রম কিছু করছে। তারা পোস্টের নিচে লিখে দিয়েছে পরিবার ছাড়া দেখা নিষেধ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এবার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নতুন কিছু কাজ দেখালো। আগে ক্রাইম থ্রিলার সিনেমা বাংলাদেশে পাওয়া যেত না, এবার এই জনরা সিনেমাও এসেছে। উৎসবের মতো মার্জিত ইউনিক সিনেমাও এসেছে। এমন জনরার সিনেমা আমরা আরো